নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে যে শেয়ারটা সম্পর্কে কথা হবে সেটা হচ্ছে এনএইচপিসি। ঠিক আছে, খুবই ভালো শেয়ার। ঠিক আছে, এখন আপনার খুবই ভালো জায়গায় আছে। এখন কিন্তু একটা আপনাকে রিটার্ন দিতে পারে জায়গাটা থেকে। ঠিক আছে, মানে কেন রিটার্ন দিতে পারে না দিতে পারে সব কিছু একদম A to Z আর কি ডিটেলসে আলোচনা হবে, ডিটেলসে ভিডিও হবে। ঠিক আছে, তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু খালি শেয়ার মার্কেট আপনাদের সম্পর্কে ইনফরমেশন বা তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর লাস্ট একটা কথা বলবো কি, আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে কোনো আর কি কোয়ারি থাকে বা আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে কী করবেন, আপনারা কমেন্টে গিয়ে কিন্তু কমেন্ট করবেন। যদি কোনো শেয়ার সম্পর্কে A to Z ডিটেলস অ্যানালিসিসও দরকার লাগে সেটাও গিয়ে কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের সেই কমেন্টের ভিডিওগুলো মানে রিপ্লাইগুলো নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবে। ঠিক আছে, তো বলে দিলাম। তো চলুন আজকে শেয়ারটা সম্পর্কে কথা বলা যাক। এনএইচপিসির আমি আজকে ফান্ডামেন্টাল দেখাবো না, কেন কি অলরেডি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে। ঠিক আছে, এনএইচপিসি কিন্তু একদম রাইট কোম্পানি। ঠিক আছে, কোম্পানির কিন্তু ব্যবসা কিন্তু খুব দুর্দান্ত চলছে, বিজনেস খুব ভালো চলছে। ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা একদম ওকে কোম্পানি আছে, রাইট কোম্পানিতে আছে। এইবার এই কোম্পানিটাতে কি আপনি শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। আচ্ছা, লং টার্ম মানে কত? মিনিমাম আপনাকে কিন্তু 7 বছরের জন্য হোল্ড করে রাখতে হবে লং টার্ম মানে। ঠিক আছে, কেন কি 5 বছরও আমি দেখেছি অনেক কটা শেয়ার 5 বছরও কিন্তু বহুত চেঞ্জ হয়। তো 5 বছর লং টার্ম বলা চলে না। লং টার্ম বলতে বেসিক্যালি কিন্তু আপনি 7 বছর থেকে প্ল্যান করতে পারেন। আর শর্ট টাইমে বলতে কমসে কম যেটা আপনার 3 মাসও হতে পারে, সেটা আপনার 6 মাসও হতে পারে, সেটা আপনার 9 মাসও হতে পারে, বা কোনো শেয়ার আর কি 1 মাস 2 মাসের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে রিটার্ন কিন্তু দিতে পারে। ঠিক আছে, বলে দিলাম। তো এনএইচপিসির দেখুন এখন দাম কত আছে। এনএইচপিসির এখন দাম আছে 98 টাকা 10 পয়সা। ঠিক আছে, 15 পয়সা, এই 10-15 পয়সা এরকম করেই চলছে। আর রিসেন্টলি কী হয়েছে, আজকে 0.81% একটা কী হয়েছে, লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, নিচের দিকে নেমেছে শেয়ারটা। আচ্ছা, যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 মিনিট, এই দেখুন 1 বছরের চার্ট প্যাটার্ন দেখে দেখুন শেয়ারটা কিন্তু আস্তে 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 কিন্তু ওপরের দিকে যাচ্ছে। এই শেয়ারগুলো কিন্তু এরকম ওপর নিচ করতে করতেই কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাকে ওপর দিকেই যাবে। ঠিক আছে, শেয়ারগুলো কেন কি শেয়ারগুলোর বিজনেস এত ভালো চলছে, এত ইউনিক ব্যবসা। ঠিক আছে, যেহেতু পাওয়ার সেক্টর এত সুন্দর কাজ করছে, ওই কারণে কিন্তু শেয়ারগুলো আস্তে আস্তে ওপরের দিকে যাবে। তো এখন দেখুন 1 বছরে সেরকম কিন্তু কোনো রিটার্ন নেই, মাত্র 123% রিটার্ন আছে। অনেক পোটেনশিয়াল আছে, অনেক ওপরে যেতে পারে, কোনো চিন্তা করবেন না। যদি আমি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 5 বছরে 342% রিটার্ন দিয়েছে। তো এটা কিন্তু আরও যেতে পারে, 3000%ও যেতে পারে, মানে রিটার্ন যেটা 3000%ও কিন্তু রিটার্ন দিতে পারে। যদি আমি আপনাকে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই, তো ম্যাক্সিমাম দেখুন, ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও হয়েছে তবে থেকে মাত্র 178% রিটার্ন দিয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন শেয়ারটার কিন্তু অনেক দম আছে, শেয়ারটা কিন্তু অনেক ওপরের দিকে যেতে পারে, প্রচুর ওপরের দিকে যেতে পারে, যা পোটেনশিয়াল রয়েছে। তো এই শেয়ারটাকে কি আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে কি করতে পারেন, লং টার্মের জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। কেন কি যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, তো দেখুন এই যে হাই ছিল, মানে 6 মাসের যে হাই ছিল সেটা থেকে কত নিচে নেমেছে। এই দেখুন মোটামুটি এখন যেটা দেখছেন মোটামুটি 4-5%-এর মতো, 4.5%, এই যে 5.40 5% আর কি নিচের দিকে নেমেছে। এবার এই শেয়ারটাতে কি আপনি এসআইপি প্ল্যানও করতে পারেন। ঠিক আছে, এসআইপি করার জন্য কিন্তু শেয়ারটাও খুব ভালো, একদম দুর্দান্ত শেয়ার। কেন কি মানে এইবার এই এসআইপি করার জন্য কি নিচের জায়গাগুলো যখন আপনি নিতে পারেন, মানে যদি আপনি মানে টার্গেট করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। এসআইপি মানে কি, এসআইপি যদি প্ল্যানিং করতে চান আমার মতে 12 মাস আপনি এসআইপি করবেন। ঠিক আছে, 12 মাস মানে প্রত্যেক মাসে আপনি মোটামুটি একটা সময় আর কি ঠিক করে নেবেন যখন আপনার ইনকাম আসে, সেই রকমে এসে কীভাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি সিলেক্ট করবেন কি কত টাকা আপনি এই মাসে এসআইপি করবেন, বা প্রত্যেক মাসে আপনি সেম এসআইপি করতে পারেন। তো ওইটা কন্টিনিউয়াসলি 12 মাস ধরে করবেন। ঠিক আছে, 1 বছর ধরে করবেন, 12 মাস মানে ইনভেস্ট করার পর এসআইপি যেই করে দিলেন, এবার কি করবেন, মিনিমাম আপনাকে 7 বছরের জন্য হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এসআইপির বেস্ট নিয়ম। কেন কি একসাথে অনেকের আর কি ইনভেস্টমেন্ট অনেকের আর কি একসাথে থাকে না, তো তাদের জন্য কিন্তু এসআইপি প্ল্যানটা যেটা আছে, এসআইপিটা কিন্তু বেস্ট প্ল্যান হতে পারে। প্রত্যেক মাসে কী করতে পারেন, আপনি অল্প 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 করে যেমন ইনকাম আসবে তেমন করে কিন্তু ইনভেস্টমেন্ট আপনি প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্য একটা সুবিধা হবে। তো আমি বলে দিলাম এনএইচপিসি কিন্তু খুবই একটা ভালো শেয়ার, আপনাকে কিন্তু লং টার্মে গিয়ে আর কি ভালো একটা প্রফিট দেবে। যদি আমি এবার টার্গেটের কথা বলি,
যদি এনএইচপিসি টার্গেটের কথা বলি, দেখুন এখন হচ্ছে 97 টাকা 30, মানে এখন যেটা দেখলাম আজকে 98 টাকা, মানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে 98 টাকা আর কি দাম ধরে চলুন। তো 98 টাকা টার্গেট যদি বলুন, আপনি 108 টাকা আর কি এক্সপার্টরা টার্গেট দিচ্ছে, কত 108 টাকার কিন্তু টার্গেট দিচ্ছে, ঠিক আছে। তো এটা আর কি মিড টার্ম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। রিস্ক কী আছে? রিস্ক রেশিও হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তো এই কারণে শেয়ারটাতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে মোটামুটি 108 টাকার কাছাকাছি যেতে পারে, এটা এক্সপার্টরা মানে বলছে টার্গেট প্রাইস এটা হতে পারে। কিন্তু আমার মতে আপনি যদি 7 বছরের জন্য হোল্ড করে রাখেন তাহলে এই 98 টাকা কিন্তু 980 টাকাতেও যাবে, ঠিক আছে। 98 টাকা 980 টাকাতেও যাবে। তো এটার জন্য আপনাকে থাকতে হবে শেয়ার মার্কেটে, পালিয়ে যাবেন না, কোনো চাপ নেই। শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রপার আর কি প্রফিট করতে পারবেন যদি আপনি ঠিকঠাক করে ফর্মুলাটা ইউজ করেন, ঠিক আছে। ঠিকঠাক করে প্রসেস বা পদ্ধতি ইউজ করলে কিন্তু অবশ্যই আপনি প্রফিট পাবেন, সেটা আপনাকে বুঝতে লাগবে, ঠিক আছে। তো এই শেয়ারটা সম্পর্কে অনেকের আর কি কোয়ারি ছিল আমার কাছে, অনেকে আর কি মানে কমেন্টও অনেকে এসছে, ঠিক আছে। আমাকে এমনি অফলাইনেও অনেকে আমার বন্ধুরা যারা আছে তারাও আর কি জিজ্ঞাসা করেছিল। তো তাদের জন্য কিন্তু আমি টোটালি একটা ভিডিও বানিয়ে দিলাম। এনএইচপিসি কিন্তু আপনাকে খুব একটা ভালো প্রফিট দেবে, ঠিক আছে। এনএইচপিসিতে নজর রাখুন, এনএইচপিসি কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে আজকেই যদি আপনি চান ইনভেস্ট করতে পারেন, কেন কি অলরেডি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো নজরে রাখুন শেয়ারটা খুবই ভালো শেয়ার, আপনাদের পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারেন। আপনাদের পোর্টফোলিও যাদের কিছুদিন আগে লাল দেখাচ্ছিল সেটা কিন্তু এখন আশা করছি এখন গ্রিন দেখাচ্ছে, কেন কি মার্কেট এখন একটু ওপরের দিকে উঠেছে, দামগুলো একটু ভালো ভালো চলছে। যদি যারা মোটামুটি গ্রিনের দিকে আর কি দেখছেন, প্রফিট যারা মোটামুটি দেখতে পাচ্ছেন তাদের পোর্টফোলিও গ্রিন আছে, তারা একটা কমেন্ট করে দেবেন, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও বলে দিলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট শেখায়ও, ঠিক আছে। শেয়ার মার্কেট শেখায়ও। যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আর কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইও করছেন, 4টে আর কি ট্রেড মারা হয়ে গেছে। তারা যখন প্রফিট বুক করবেন না, একবার কমেন্ট করে দেবেন, তাহলে আর কি অন্য আরও 5-10 জন যারা মানুষ আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। কেন কি আপনি প্র্যাকটিক্যালি করছেন, এবার প্র্যাকটিক্যালি তো আমার পক্ষে সেটা দেখানো সম্ভব হয় না। তো এই কারণে আপনি যদি যখন বুক করবেন প্রফিটটা, তখন একবার কমেন্ট করলে বাকিটা আর কি সেটা জানতে বা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলুন, আজকে ভিডিও এইটুকুই ছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল আপনার কমেন্টের ভিডিও আসছে, আপনাদের যে কোনো মানে যে শেয়ারগুলো আপনারা কমেন্ট করেছেন সেই শেয়ারগুলো নিয়ে একটু যে ডিটেলস অ্যানালিসিস হবে, ঠিক আছে। এছাড়াও যদি কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্ট করতে পারেন, সেটা নিয়েও কিন্তু পুরো একদম ডিটেলসে আলোচনা হবে, ঠিক আছে। তো চলুন, ততক্ষণ আর কি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।